গত বছর সেপ্টেম্বর মাস থেকে আমাদের 6 দফা আন্দোলন প্রায় শুরু হয়েছে। আর আমাদের হচ্ছে 6টা দাবি নিয়ে আমরা বর্তমানে আন্দোলনরত রয়েছি। আমাদের বর্তমানে মাত্র একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রায় হচ্ছে প্রতি বছর 4 লাখের মতো শিক্ষার্থীরা পলিটেকনিকে পড়াশোনা করে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে না। আমাদের শুধু একটা আছে, সেটা হচ্ছে ডুয়েট। কিন্তু আমরা আরও বিশ্ববিদ্যালয় চাই কারিগরি শিক্ষার মানকে আরও উন্নত করার জন্য। আজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় একযোগে বিভাগীয় জেলা সমাবেশ পালিত হচ্ছে। আমরা এই সমাবেশের মাধ্যমে বলে দিতে চাই, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একযোগে রাস্তায় নেমে আসব। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সকল প্রকার এই শিরোমের বৈঠক বর্জন করলাম। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াই গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াই। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। 6 দফা দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন থাকবেন থাকবেন। আমি মোহাম্মদ মাসফিক ইসলাম, কেন্দ্রীয় প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সকল কারিগরি শিক্ষার্থী ভাইদের বলে দিয়ে চাই, আমরা 87 আন্দোলন ভুলে যাই না, আমরা 13 আন্দোলন ভুলে যাই না, আমার ভাইরা যেভাবে রাজপথে রক্ত ঝরিয়েছে আমরা ভুলে যাই না। যে দাবি দাওয়াগুলো, যে দশমগ্রেড, যে সুন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আমরা পেয়েছি আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে পেয়েছি। আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারি না, আমরা বেঈমান না। সকল পলিটিক্যাল ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ভিত্তিক একযোগে সমাবেশ পালন করছেন। আপনারা সকল সমাবেশে ঐক্যের ডাক দিয়ে দেন। আমরা আমাদের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদের আমাদের পাশে চাই। এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। আমাদের 6 দফা দাবি, এটা আমাদের যৌক্তিক দাবি। সচিবালয় থেকে বলছে যৌক্তিক দাবি, মন্ত্রণালয় থেকে বলছে যৌক্তিক দাবি, তারপর হচ্ছে শিক্ষা বোর্ড থেকে বলছে যৌক্তিক দাবি, কিন্তু তারা কিন্তু বাস্তবায়ন করতেছে না। কিন্তু আমরা প্রাইভেট থেকে এই আন্দোলনের পুরো সমর্থন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে, আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের সিনিয়র যে বড় ভাইরা আছে, ইঞ্জিনিয়ার, তারা আশ্বস্ত করেছে যে তোমরা আন্দোলন চালিয়ে যাও। আমাদের যে বড় ভাইরা 13তে তারা রক্ত দিয়ে আমাদের এই বল লেগেছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা তাদের পাশে আছি। আমরা জানি 2021 সালে রাতারাতি অবৈধ নিয়োগ বিধি পরিবর্তন করে 2187 জন ক্রাফট ইন্সট্রাক্টরকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। রাতারাতি যদি এই নিয়োগ বিধি পরিবর্তন করে এই অবৈধ নিয়োগ দিতে পারে, এই বিপ্লবোত্তর সময়ের পরে এই বিপ্লবী সরকার আমাদের এই যৌক্তিক দাবিকে এত দিয়ে বাস্তবায়ন করতে পারছে না, এই অবৈধ নিয়োগ বিধিকে পরিবর্তন করতে পারছে না। আমরা আশা রাখবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। যেখানে সারা বাংলাদেশে ইন্টার পাশের পরে 2 বছর ইন্টার পাস করার পরে বিএসসি করার জন্য ডুয়েট অবস্থান করে, সেখানে বাংলাদেশের 59টা সরকারি পলিটেকনিক সহ বেসরকারি পলিটেকনিক থাকা অবস্থার পরেও বাংলাদেশে মাত্র বিএসসি করার জন্য মাত্র একটি পলিটেকনিক অবস্থান করছে। এর থেকে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাবেন? এই বৈষম্য থেকে নিরসনের জন্য 6 দফা দাবি হচ্ছে আমাদের মুক্তির হাতিয়ার। এই 6 দফা দাবি বাস্তবায়ন করা না পর্যন্ত বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ক্যাম্পাসে ফিরবে না। লড়াই চলবে, পলিটেকনিক চলবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে এগিয়ে যাব। 6 দফা বাস্তবায়নের জন্য আজকে ইউসেফের সাথে আরো অন্যান্য পলিটেকনিকও মিরপুর 10-এ যোগ দিয়েছি।
আর আমরা 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আর আমরা আপনারা যে কারিগরি ছাত্র আন্দোলন থেকে সরকারি বেসরকারির জন্য সকল আদেশে আমরা মানবো। আমরা বেসরকারি হিসাবে নিজেদেরকে আলাদা হিসাবে দেখবো না। আমাদের কর্মসূচি হচ্ছে আমরা আজকে ঢাকার সকল পলিটেকনিক একসাথে হয়েছি। আমরা আজকে সারাদিন সমাবেশ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা সমাবেশ করব। 2021 সালের যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দেওয়া হয়েছিল তাদেরকে যাতে সেগুলো যাতে বাতিল করা হয়, সেগুলো কয়েক বছর যাবৎ হাইকোর্টের আদালতে মানে শুনানি জানানো হচ্ছে, কিন্তু তাও এটার কোনো ফল প্রসূতি আমরা দেখতে পাইতেছি না। অন্যান্য পলিটেকনিক থেকে আমাদের মেধা পিছিয়ে আছে, কারণ ওরা বলে যে আমাদের মেধা কম। তো আমার যেহেতু মেধা কমে, আমাদের মেধা তো বাড়ানোর জন্য তো আমাদের ইনস্টিটিউট দিতে হবে। আমাদের এতগুলো পলিটেকনিকের মাত্র একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ডুয়েট। আমাদের আরও শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে। আমাদের নওগাঁ, নড়াইল, খাগড়াছড়ি এখানে আরও আমাদের দাবিতে উল্লেখ করা আছে যে এখানে আরও ইনস্টিটিউট দিতে হবে। আমরা মূলত এই 6 দফা দাবি বাস্তবায়ন করার জন্য এতদিন ধরে রাজপথে আছি। অবশ্যই অন্যান্য শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে রাখা হয়েছে। আমাদের পর্যাপ্ত পরিমাণে ল্যাব নেই, আমাদের শিক্ষক সংকট, আমাদের হচ্ছে শিক্ষক নাই আমরা এখন। তারপর আবার দেখা যাচ্ছে পর্যাপ্ত বিশ্ববিদ্যালয় আমাদের নাই। আমরা যে ডিপ্লোমাটা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিএসসি করব, কিভাবে করব? আমাদের একটা গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে ডুয়েট। এখন আমরা যদি ওইখানে ডুয়েটে, কিন্তু আপনারা সবাই জানেন যে আসানসোল খুবই সীমিত। আমাদের গভর্নমেন্ট পলিটেকনিক আছে 49টা, এছাড়া হচ্ছে প্রাইভেট পলিটেকনিকগুলোও আছে। এই যে আমরা এতগুলো স্টুডেন্ট, ডিপ্লোমা স্টুডেন্ট, আমরা কিভাবে কি করব? আমাদের সেজন্য আমাদের দাবি, আমাদের যেন হচ্ছে গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে দেওয়া হোক, আমাদের কারিগরি মান উন্নয়ন করা হোক। তারা আমাদের সাথে বসতে যাচ্ছে সচিবালয়ে, আমরা বসেছি। বসার পরে সচিবালয়ে যে বসেছে সে আসলে বুঝতেই পারছে না যে আমরা 6টা দাবি যে বলতেছি এটা আসলে কি নিয়ে বলতেছি। কারণ আমাদের সচিবালয়ের মহাপরিচালক বলেন, বোর্ডের চেয়ারম্যান বলেন, তারা কি কারিগরি সেক্টরের না? যদি কারিগরি সেক্টর না হয় তাহলে আমাদের দাবিগুলো তারা কিভাবে বুঝবে? তো আমরা ওই বৈঠকগুলোর মাধ্যমে কোনো আশাস্বরূপ, কোনো ফলস্বরূপ কোনো কথাই আমরা পাইনি। যার কারণে এর পরবর্তীতে আমাদের যদি বলা হয় যে তোমরা এই কর্মসূচিটা করো না, আমরা তোমাদের সাথে বসতে চাই, আমরা অনেকবার বসেছি, আর বসবো না। যা হবে এবার সরাসরি কথা হবে।